মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 সে তো নামে আজরাইল মরণের কালে তোমার হইবে হাজির মাশাআল্লাহ আল্লাহ জনটা তোমার নিয়া যাবে জনটা তোমার নিয়া যাবে রেহাই করবে না আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে ও আমার বান্দা তোমরা কি জানো নি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যেই ভালো কাজ করো আর খারাপ কাজ করো আমি আল্লাহ তোমাদের ভালো কাজগুলি দেখি আমি আল্লাহ তোমাদের খারাপ কাজগুলো দেখি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই দেখেই না রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহ শুধু দেখি না আমি প্রত্যেকটা মানুষের সাথে আছি মানুষের সাথে থাকি জবান খুলে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। জবান খুলে বলেন মারহাবা। কিছু কোরআন হাদিসের কথা বলছি খারাপ লাগবে মোহাব্বত দিয়ে শুনবেন জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে বলছেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল সমূহ দেখি সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে কোরআন থেকে পেয়ে গেলাম আজকের এই বেলতলি বাজারে শাহী ঈদগাহ ময়দানে আমরা যারা কোরআনের আলোচনার কোরআনের বাগানের মধ্যে বসে গেলাম আমাদেরকে আমার আল্লাহ দেখতেছেন। এখন আমার আল্লাহকেও বান্দারে তোমাদেরকে শুধু আমি আল্লাহই দেখি না আল্লাহ তাহলে আবার কে দেখে আবার কে দেখার দরকার। আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ শুধু তোমাদেরকে দেখি না আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু যেখানে আমি আল্লাহ দেখি সেখানে আমার নবীকে আমি বাদ দেই না। আমার নবীও তোমাদের আমল সমূহ দেখে একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর
الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا যাদের জবান আছে জবান খুলে মহব্বতে আওয়াজে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এই আওয়াজে মানি না মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم أرسلت إلى الخلق كافة كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله আরেকটু জবান খুলে মোহাব্বতে আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
नसीब करो मदीना नबी जी के न देखया कबर देशे नियाना अल्लाहुम्मा মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নয় রে শোনো তাহার পরিচয় রে ওই মাটি তো মাটি নয় রে শোনো তাহার পরিচয় রে মাটির নসিব খোলে গেল রে আমার দয়াল নবীর খাতিরে মাটির নসিব খোলে গেল রে আমার দয়াল নবীর খাতিরে আমার নবীর কারণে বলে না আমার নবীর কারণে আল্লাহুম্মা মাশাআল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবী সারা ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
मोहब्बते अल्लाह 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 एक ताले जिकिर बंद হবে না अल्लाह 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 मरनेर कथा मानुष मरनेर कथा मानुष शरण करो ना आजराइला शिले रे मन कफियते चलबे ना माशाअल्लाह अल्लाह 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 मरनेर कथा मानुष मरनेर कथा मानुष शरण करो ना आजराइला शिले रे मन कफियते चलबे ना माशाअल्लाह अल्लाह 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 से तो नामे आजराइल मरनेरो काले तोमार होइबे हाजिर माशाअल्लाह अल्लाह जनता तोमार निया जाबे जनता तोमार निया जाबे रेहाई करबे ना आजराइला शिले रे मन कफियते चलबे ना माशाअल्लाह अल्लाह 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 मरनेर कथा मानुष मरनेर कथा मानुष शरण करो ना आजराइला शिले रे मन कफियते चलबे ना माशाअल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আরো আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ প্রশংসা করেছি কার আরো জোরে বলেন কার আল্লাহর প্রশংসা আছে না নাই বলবেন বাবা হুজুর কেন আল্লাহর প্রশংসা করব আল্লাহর প্রশংসা করার কি দরকার আছে ও আমার বন্ধুরা আমার মুরব্বি বাবাজিরা গভীর মনোযোগ এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে আজকের এই বেলতুলি বাজার অটো ড্রাইভার ব্যবসায়িকদের উদ্যোগে এ বন্ধুরে আজকের এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন এ আমার বাবারা এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ আমাদেরকে সবাইকে হাজির করান না যাদেরকে মায়া করেছেন যাদেরকে পছন্দ করেছেন যাদেরকে আল্লাহর গুণগানের জন্য কবুল করেছেন ওই সমস্ত মানুষগুলোকে আজকে আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছে এই জন্য বলেন তো আমরা আল্লাহ তাআলার দরবারে প্রশংসা করার দরকার আছে না না আরো জোরে বলেন আছে না না এ আমার বেলতলিবাসী ও আমার মতলববাসী আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও আল্লাহ তাআলার প্রশংসা এই জন্য করতে হবে আল্লাহ পাক আমাদেরকে রাস্তার মধ্যে রাখে না আল্লাহ পাক আমাদেরকে বাজারের মধ্যে রাখে না আল্লাহ পাক আমাদেরকে দোকানের মধ্যে রাখে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কোনো গুনাহের কাজের মধ্যে রাখে না আপনার আল্লাহ আমার আল্লাহ আজকে আমাদেরকে জান্নাতের বাগানে জান্নাতি মানুষ বানাইছে
এই জন্যই মনিবের দরবারে প্রশংসা করা লাগবে। আল্লাহ বলেন যখন তোমরা আমি আল্লাহর নিয়ামতের অধিকার হইবা, নিয়ামত পাইবা, সাথে সাথে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর প্রশংসা করো। নিয়ামতটা যদি ছোট হয়, আমি আল্লাহর প্রশংসা করার কারণে তোমার নিয়ামতটাকে বড় বানায়া দেব। বলেন তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে বসাইলেন, আজকের এই দুনিয়ার জান্নাতের বাগানের খাতিরে আমাদেরকে কবর হাসরে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? এই জন্য মহাব্বতে একবার আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যারা এখনো পর্যন্ত আজকে জান্নাতের বাগানে আসতে পারে নাই, আল্লাহ পাক যেন আমাদের সকল ভাইদেরকে আজকের এই বেহেশতের বাগানে কবুল করে। জবান খুলে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। আচ্ছা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবে, কারণ আজকের এই জান্নাতের বাগান এমন একটা মাসে দেওয়া হয়েছে যেই মাসের নাম হচ্ছে শাবান মাস। কি মাস? আরো জোরে বলেন না কি মাস? এই মাস বরকতের মাস, এই মাস গুনাহ মাফের মাস। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই শাবানের পরে আবার আরেকটা মাস আমাদের মধ্যে আসতেছে, যেই মাসের নাম হচ্ছে মাহে রমাদান। জোরে বলেন না মাহে রমাদান। এই মাস আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই গ্রামের সকলকে আজকের জান্নাতের বাগানে কবুল করে, আমাদেরকে যেন আজকের এই শাবান মাসের বরকত দান করে, মাহে রমজান মাস পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে। জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে এই বেলতুলি বাজার অটো ড্রাইভার এবং ব্যবসায়িক ভাইদের উদ্যোগে চতুর্থ বার্ষিক এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের আমার পূর্বে যিনি অতি সুন্দর ভাষায়, প্রাণ জোড়ানো ভাষায় আলোচনা করেছেন হযরত মাওলানা কারি রিয়াজুল ইসলাম সাইফি খতিব আহমদ দেওয়ান জাম মসজিদ বড়চুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আওয়াজে বলি আমিন। আজকের এই মাহফিলে আরো আলোচনা করেছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, আরো আলোচনা করেছেন হযরত মাওলানা ওলিউল্লাহ বাহার খতিব শাহ সুলেমান মাজার জামে মসজিদ বদরপুর, বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলি আমিন। আজকের মাহফিল যিনি পরিচালনা করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, মুয়াজ্জিন বেলতুলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আমার ডানে বামে সামনে মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সালাম দেওয়া এটা কি সবারটা হলো না? সুন্নাত। সবাই বলেন নাকি? মাহফিলগুলা এক প্রকার ইসলামিক ক্লাসের মতো, এখানে আমরা জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যে উদ্দেশ্যে মাহফিলগুলা দেওয়া হয়, একটা হচ্ছে জানার জন্য, আরেকটা হচ্ছে মানার জন্য, আরেকটা হচ্ছে আমল করার জন্য, ঠিক কিনা? আমরা মাহফিলে আসলাম, জানলাম, মানলাম না, আমল করলাম না, তাহলে এই জানার কোনো লাভ আছে? জোরে কোন আছে? মাহফিলে আসলাম, জানলাম, মানলাম, আমল করলাম, তাহলে এই মাহফিলগুলা সাকসেস হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? সবাই যে মানবেন, সবাই যে আমল করবেন তা না। আমি মনে করি এমন একটা প্রোগ্রামের মাধ্যমে যদি একজন ব্যক্তিও যদি জানার পরে মানে অথবা আমল করে, আমি মনে করি এমন মাহফিল সাজানোর পরে কমিটি সাকসেস হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উদ্দেশ্য একটাই, আমরা মাহফিলে আসব জানার জন্য, মানার জন্য, আমল করার জন্য, ঠিক কিনা? কানের শান্তির জন্য না, হৃদয়ের শান্তির জন্য না। কানের শান্তি, হৃদয়ের শান্তি। কানের শান্তি হচ্ছে আপনি আওয়াজ শুনলেন,
আপনার কাছে খুব মধুর লাগলো, মজা লাগলো, এটা হচ্ছে শান্তি। এক কান দিয়ে ঢুকাইলেন, আরেক কান দিয়ে বাহির করে দিলেন, তাহলে এই সোনার কোনো দাম আছে? জোরে কন্যা আছে না। এই জন্য হৃদয়ের প্রশান্তিও নিবেন, আবার এটা জানার পরে মানার চেষ্টা করবেন, ঠিক না? মানার পরে এটা আমলে পরিণত করার চেষ্টা করবেন, ঠিক না? ধরে বলেন, তাহলে আপনার আমাদের এই মাহফিলগুলো করে আমরা সাকসেস হতে পারবো। আমাদের সবার মাহফিল কমিটি এবং আলেম বক্তা যারা আছি, আমরা সবাই এটা থেকে একটা বেনিফিট পাবো। সেই বেনিফিটটা কি? আল্লাহ তাআলার দয়া, রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের করুণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? এই জন্য আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, যারা এটাতে টাকা পয়সা দিয়ে অনেক সুন্দরভাবে এটাকে গোছায় এনেছেন, এদের মধ্যে যদি মাহফিল করে একজন হেদায়েতের রাস্তায় আসে, তাহলে কি আমাদের কোনো লস আছে? জোরে কোন লস হবে? লাভ আছে না? এই জন্য আসুন আবারও সেই মনিবের শুকরিয়া আদায় করি, যেই মনিব আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানের মধ্যে বসে বেহেশতি মানুষ হয়ে সেই নবী করিম রউফুর রহিম রাহমাতুল লিল আলামিনের দরবারে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়তে পেরেছি। জবান খুলে কি আলহামদুলিল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলে কেন? এই জন্য একটা কথা মনে রাখবেন, আজকের এই বেহেশতের বাগান এটা বড় দামি বাগান। এখানে আমরা যারা আছি, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে না নাই? জোরে বল না। আমাদেরকে আমার আল্লাহ দেখে কি দেখে না? কার মনের মধ্যে কোন নিয়ত, কার মনের মধ্যে কোন কথা কাজ করছে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে আজকের এই মাহফিল আল্লাহ দেখছেন, আপনার আমার মনের খবর জানেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমি শুধু জানি না, তোমাদের কাছে যেই নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের বার্তা নিয়ে গেছে, ইসলামের দাওয়াত নিয়ে গেছে, দ্বীনের দাওয়াত নিয়ে গেছে, কোরআন নাজিল করে দিয়েছে আমি, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের সারমর্ম তোমাদের কাছে বয়ান করে দিয়েছে। আমার আল্লাহ বলছেন ওই নবী রাহমাতুল লিল আলামিন তিনিও কিন্তু তোমাদেরকে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আমার নবী আমাদেরকে দেখে। আজকের এই বেলতলি বাজারের ঈদগাহ ময়দান আমার নবীর নজরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। বলে হুজুর কিভাবে? কই পাইলেন? দলিল কই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই দলিল দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ জবান খুলে বলা যাবে কি মারহাবা। দলিল দেয় কে? আল্লাহ। কোরআনে যে কথাগুলো আছে এগুলোর মধ্যে কি আমাদের কারো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে, ও আমার বান্দা, তোমরা কি জানো নি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যেই ভালো কাজ করো আর খারাপ কাজ করো, আমি আল্লাহ তোমাদের ভালো কাজগুলি দেখি, আমি আল্লাহ তোমাদের খারাপ কাজগুলো দেখি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই দেখেই না রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে, আমি আল্লাহ শুধু দেখি না, আমি প্রত্যেকটা মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকি। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া নাহনু আকরাবু
ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। জবান খুলে বলেন মারহাবা। কিছু কোরআন হাদিসের কথা বলছি, খারাপ লাগবে? মুহাব্বত দিয়ে শুনবেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে বলছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল সমূহ দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে কোরআন থেকে পেয়ে গেলাম আজকের এই বেলতলি বাজারে শাহী ঈদগাহ ময়দানে আমরা যারা কোরআনের আলোচনার, কোরআনের বাগানের মধ্যে বসে গেলাম, আমাদেরকে আমার আল্লাহ দেখতেছেন। এখন আমার আল্লাহকেও বান্দারে তোমাদেরকে শুধু আমি আল্লাহই দেখি না। আল্লাহ তাহলে আবার কে দেখে, আবার কে দেখার দরকার? আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ শুধু তোমাদেরকে দেখি না, আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, যেখানে আমি আল্লাহ দেখি সেখানে আমার নবীকে আমি বাদ দেই না। আমার নবীও তোমাদের আমল সমূহ দেখে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন তোমাদের আমলগুলারে আমি আল্লাহ দেখি, আবার আমার নবীও দেখে। এই জন্য বেলতলি বাজারের মানুষ, ও বেলতলি বাজারের বাবা, আজকে যারা দ্বীনের আলোচনা করার জন্য, ওয়াজ শোনার জন্য জান্নাতের বাগানের মধ্যে বসে গেলা, একটা আকীদা রাখতে হবে। আজকের এই জান্নাতের বাগানে আমার আল্লাহ যেমনে দেখে, ওয়া রাসূলুহু তেমনে আমার নবীও দেখে। বলেন তো দলিলটা দেখে? আল্লাহ যদি বলে আমাদের কোনো সমস্যা আসেনি? তাহলে আল্লাহও দেখে, নবীও দেখে। এ আমার বন্ধুরে, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। এখন আমার আল্লাহ, আপনার আল্লাহ কয়ে, বান্দারা আমরা শুধু তোমাদের আমলগুলো দেখি না, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে সাথে আছি। আমার আল্লাহ কোন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি প্রত্যেকটা বান্দার শাহরগের চাইতে আরো নিকটে আছি। এতে বোঝা গেল আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে আছে। সে মুসলমান হোক, আর হিন্দু হোক, আর বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা মানুষের শাহরগের চাইতে আরো নিকটে আমার আল্লাহ থাকে। এখন আমার আল্লাহর কাছে প্রশ্ন, মনি ও আমার মালিক, মালিক কোরআনে পায়া গেলাম আপনি প্রত্যেকটা মানুষের শাহরগের চাইতে আরো নিকটে আছেন। আল্লাহ আপনার কাছে জানতে বড় মনে চায়। আপনি বললেন আপনি আমলগুলা দেখেন বান্দার, আবার নবীও আমলগুলা দেখে উম্মতের। এখন আপনি বান্দার শাহরগের চাইতে আরো কাছে আছেন, কিন্তু আমাদের জানতে বড় মনে চায় আপনার নবী কি কোনো বান্দার কাছে থাকেনি? জবান খুলে বলা যাবে কি মারহাবা? জানার দরকার আছে না? জোরে কন্যা জানার দরকার আছে না? আলোচনা বুঝেননি? আমার বন্ধুরে, আমার আল্লাহ কয় আমি বান্দার শাহরগের চাইতে আরো নিকটে। এখন আল্লাহর কাছে প্রশ্ন, মনি আপনি বান্দার শাহরগের চাইতে আরো নিকটে থাকেন, কিন্তু এখন আমাদের প্রশ্ন আপনার নবী কি বান্দার কাছে থাকেনি? জবান খুলে বলা যাবে কি মারহাবা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমি আল্লাহ যেখানে আমার নবী সেখানে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমি আল্লাহ যেখানে রে আমার নবী সেখানে। আল্লাহ তুমি কোথায় আর তোমার নবী কোথায়?
আপনার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া তো বান্দারে আমি আল্লাহ হইলাম আজানে, আমার নবীও আজানে, ঠিক কিনা? আমি আল্লাহ হইলাম ইকামতে, আমার নবী হইল ইকামতে। আমি আল্লাহ হইলাম নামাজে, আমার নবী হইল নামাজে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এ বন্ধুরে, আমি আল্লাহ খুতবায়, আমার নবীও খুতবায়। আমি আল্লাহ জান্নাতে, আমার নবীও জান্নাতে। আমি আল্লাহ যেই জায়গায়, আমার নবীর আমি কোন জায়গা থেকে জুদা করি না। এ আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আমরা বলি আল্লাহ আপনি কেন আপনার হাবিবকে এত ভালোবাসেন? আপনি যেখানে নবীরে রাখছেন সেখানে, এটার কারণ কি? এই জন্য একটা কথা মনে রাখবেন রে বন্ধু, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়া যায়, নামাজে দাঁড়ানোর পরে ডাইন দিকে ফিরা যায় না, বাম দিকেও ফিরা যায় না, কারোর সাথে কথা বলা যায় না, কেউ সালাম দিলে উত্তর দেওয়া যায় না, নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? যদি আপনি নামাজে দাঁড়ানোর পরে আপনার পাশে যদি প্রধানমন্ত্রী আইসা হাজির হয়, প্রধানমন্ত্রীকে সালাম দেওয়া যায় না, ঠিক কিনা? এমপি যদি হাজির হয়, এমপিকে সালাম দেওয়া যায় না। মন্ত্রী যদি হাজির হয়, মন্ত্রীকে সালাম দেওয়া যায় না। চেয়ারম্যান সাহেব যদি হাজির হয়, চেয়ারম্যানকে সালাম দেওয়া যায় না। বলবেন হুজুর সালাম দিলে কি হবে? নামাজ ভঙ্গের কারণের মধ্যে রয়েছে। কেউ যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া কেউ কাউকে সালাম বিনয় করে, ওই ব্যক্তির নামাজ থাকে না, নামাজ বরবাদ হয়ে যায়। চিৎকার মেরে বলেন না মারহাবা। কি বলেন আপনারা? কেউ সালাম দেন নামাজে কাউকে? আল্লাহু আকবার। দাঁড়ায়া গেছেন, মনিবের দরবারে হাজির হয়ে গেছেন, মারহাবা। মনিব আমার সামনে, তিনি আমার এমন রব, যেই রবের সামনে অন্য কারো কাছে মাথা নত করা যায়, ঠিক কিনা? ধরে বলা। মনিবের সামনে দাঁড়ায়া গেছেন, আর কারো কাছে কোনো কিছু চাওয়ার নাই, দেওয়ার নাই, বলার নাই, বুঝার নাই। কিন্তু আমার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ দুনিয়ার কোন মানুষ মানুষকে সালাম দিলে নামাজ টিকে না, নামাজ বাতিল হয়ে যায়। আল্লাহ নামাজ আল্লাহর সালামে নেই না, আল্লাহ পাকে সালামে দেওয়া ওয়াজিব হলো নবীজিকে, ঠিক না? নামাজ আল্লাহর সালামে নেই না, আল্লাহ পাকে সালামে দেওয়া ওয়াজিব হলো নবীজিকে। আরে ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে। শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। বলতে পারবেন না? সবাই বলেন না। শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, হায়রে কি উপমা দিব আমি আমার মুখে। শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। শাদি মিটে না রোজা দেখে, রোজা